ইরান আমেরিকার মধ্যে হওয়া 2 সপ্তাহের সিজফায়ার বিশ্বকে কিছুটা স্বস্তি দিয়েছে, যার ফলে এখন উত্তেজনা কমার ইঙ্গিত মিলছে এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশা জেগেছে, যেখানে বিশ্বের তেল ট্যাঙ্কারগুলো আটকে ছিল। কিন্তু ঠিক এই সময়েই বিশ্বের নজরের বাইরে বঙ্গোপসাগরে ভারত এমন একটা খেলা খেলতে যাচ্ছে যা বেজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত সবার হুঁশ উড়িয়ে দিয়েছে। আমরা প্রায়ই ফাইটার জেট এবং মিসাইলের কথা বলি, কিন্তু এবার ভারত একটাও গুলি না চালিয়ে শত্রুর পুরো ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আপনি কি কখনো ভেবেছেন যদি হঠাৎ আকাশ থেকে সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেই ক্রুজ মিসাইলগুলো কোথায় গিয়ে পড়বে, যেগুলো কলকাতাকে টার্গেট করার স্বপ্ন রেখেছিল? ভারত সম্প্রতি বঙ্গোপসাগরের একটা বিশাল অঞ্চলের জন্য নোটাম অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান জারি করেছে। এটা কোনো সাধারণ মহড়া নয়, বরং ভারতের জিপিএস জ্যামিং এর সেই বৃহৎ ট্রায়াল, যা চীন এবং পাকিস্তানের সেই সব অস্ত্রকে অন্ধ এবং বধির করে দেবে। স্যাটেলাইটের ওপর নির্ভর করে চলে 2026 সালের ভারত এখন শুধু সীমান্তে পাহারাই দিচ্ছে না, বরং শত্রুর মস্তিষ্ক হ্যাক করার ক্ষমতাও অর্জন করেছে। চীন তার দীর্ঘপাল্লার মিসাইল এবং ড্রোন নিয়ে গর্ব করে, কিন্তু বঙ্গোপসাগরে হওয়া এই ট্রায়াল সরাসরি বার্তা দিচ্ছে ভারতের কাছে এখন এমন একটা অদৃশ্য দেওয়াল আছে যাতে ধাক্কা খেয়ে শত্রুর আধুনিক হাতিয়ারও পথ হারিয়ে ফেলবে। এই জ্যামিং ট্রায়াল এতটাই ঝুঁকিপূর্ণ যে 2 দিনই এলাকায় বিমান এবং জাহাজ চলাচলের ওপর কড়া স্যাংশন থাকবে। প্রশ্ন হলো, হঠাৎ ভারতের এই জ্যামিং এর প্রয়োজন হলো কেন? এটা কি সীমান্ত পার থেকে আসা কলকাতার বিরুদ্ধে হুমকি জবাব? আগামী কয়েক মিনিটে আমরা সেই রহস্যের উন্মোচন করব, যাকে বিশ্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলছে। এটা শুধু সিগন্যাল বন্ধ করার গল্প নয়, এটা ভারতের সেই মাস্টারস্ট্রোকের গল্প যা পাকিস্তানের জেনারেলরাও কল্পনা করতে পারেনি। ভারতের এই পদক্ষেপ শুধু চীনের নেভিগেশন সিস্টেম বেইদুর উদ্বেগ বাড়ায়নি, বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে সমুদ্রের প্রকৃত শাসককে। তারিখগুলো মনে রাখুন, কারণ এই 2 দিনে বঙ্গোপসাগরে যা ঘটবে তা দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাস চিরতরে বদলে দেবে। কিছুদিন আগে পাকিস্তান জোর গলায় কলকাতাকে নিশানা করার কথা বলেছিল, কিন্তু তারা হয়তো জানতো না যে ভারতের নতুন সিস্টেম তাদের মিসাইলের সফটওয়্যার আকাশেই জ্যাম করে দেবে। এখন ইরানে সিজফায়ারের কারণে যখন বৈশ্বিক সাপ্লাই চেনে স্বস্তির ইঙ্গিত মিলছে, তখন ভারতের এই ট্রায়াল তার সামুদ্রিক নিরাপত্তাকে দুর্ভেদ্য করার পথে সবচেয়ে বড় পদক্ষেপ। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অর্থ হলো রক্তপাত ছাড়াই যুদ্ধ জেতা। যখন ভারত তার জ্যামিং প্রযুক্তির বোতাম চাপবে, তখন শত্রুর রাডার স্ক্রিনে শুধু অন্ধকার দেখা যাবে। ভাবুন, এমন একটা পরিস্থিতি, চীনের সব থেকে আধুনিক ড্রোন উঠছে, কিন্তু সে জানেই না কোথায় যেতে হবে। তো এই প্রযুক্তি ভারতকে সেই বাড়তি সুবিধা দেবে যা রুশ ইউক্রেন যুদ্ধেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। কিন্তু ভারতের এই ট্রায়াল কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে আরো গভীর আক্রমণাত্মক পরিকল্পনা রয়েছে? তো পাকিস্তানের শাসকরা প্রায়ই ভুলে যায় যে কলকাতা বা দিল্লি পর্যন্ত পৌঁছাতে হলে আগে তাদের ভারতের সে অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক জাল পেরোতে হবে, যা ডিআরডিও এবং ভারতীয় সেনা মিলে তৈরি করেছে। এইবারের নোটাম এলাকা এতটাই বড় যে এতে ছোট ছোট কয়েকটা দেশের সীমানাও ঢুকে যেতে পারে। এর অর্থ পরিষ্কার, ভারত তার পুরো সামুদ্রিক সীমান্তকে নো গো জোন বানানোর ক্ষমতা পরীক্ষা করছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ভারত মহাসাগরে তার গোয়েন্দা জাহাজের উপস্থিতি বাড়িয়েছে। এই জাহাজগুলো ভারতের মিসাইল পরীক্ষার তথ্য চুরি করে, কিন্তু ভারতের এই জিপিএস জ্যামিং ট্রায়াল সে জাহাজগুলো রিসিভার সম্পূর্ণ বন্ধ করে দেবে। এখন বেজিং বুঝতে পারছে যে বঙ্গোপসাগরে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কতটা ব্যয়বহুল হতে পারে। ভারতের এই শক্তি শুধু আমাদের শহরগুলোকে রক্ষাই করবে না, বরং শত্রুর কমান্ড সেন্টারকেও বিভ্রান্ত করবে। 2026 সালের ভারত মানে এমন একটা আত্মনির্ভর দেশ যে বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতা ছেড়ে দিয়েছে। ভারতের নিজস্ব নাভিক সিস্টেম এখন এতটাই শক্তিশালী যে আমাদের আমেরিকান জিপিএস এর প্রয়োজন নেই। আমরা অন্যদের সিগন্যাল জ্যাম করতে পারি, অথচ আমাদের নিজস্ব নেভিগেশন সিস্টেম দেশীয় ফ্রিকোয়েন্সিতে নিরাপদ থাকবে। এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি। পাকিস্তান
পাকিস্তানের সেই হুমকির কথা মনে আছে যেখানে তারা বলেছিল তাদের কাছে এমন মিসাইল আছে যা ভারতের পূর্ব উপকূলে পৌঁছাতে পারে? তো ভারতের জবাব স্পষ্ট, আপনি মিসাইলে ছুড়বেন ঠিকই, কিন্তু তা কোথায় পড়বে তা ঠিক করব আমরা। এই জ্যামিং ট্রায়াল সরাসরি পাকিস্তানের বাবর এবং শাহিন মিসাইলের গাইডেন্স সিস্টেমকে লক্ষ্য করে। জিপিএস ছাড়াই কোটি টাকার লোহার অস্ত্রগুলো শুধু লোহার টুকরো হয়ে যাবে। স্টেট অফ হরমুজে সিজফায়ারের পর তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিতের মাঝেই ভারত তার পূর্ব সীমান্তকে সুরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরকে আগে ভারতের সবচেয়ে নিরাপদ অঞ্চল মনে করা হতো, কিন্তু চীনের বাড়তি হস্তক্ষেপটাকে নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এই কারণেই ভারতীয় নৌবাহিনী আর কোনো ঝুঁকি নিতে চায় না। এই ট্রায়াল ভবিষ্যতে সেই যুদ্ধের মহড়া যা মহাকাশ এবং সিগন্যালের মাধ্যমে লড়া হবে। প্রযুক্তিগত ভাষায় এটা জিপিএস স্পুফিং এবং জ্যামিং এর সংমিশ্রণ। স্পুফিং এ শত্রুকে ভুল অবস্থান দেখানো হয় এবং জ্যামিং এ তার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। ভাবুন, শত্রুর ফাইটার জেট ভাবছে সে ভারতের বাইরে আছে, অথচ বাস্তবে সে আমাদের অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকের ঠিক ওপরে আছে। এই হলো সেই মানসিক খেলা যেখানে ভারত এখন দক্ষতা অর্জন করেছে। এই ট্রায়ালের সময় বাণিজ্যিক বিমানগুলোকেও পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, যা দেখায় ভারত কতটা গুরুত্ব দিয়ে এই পরীক্ষা করছে। এটা কোনো ছোট পরীক্ষা নয়, বরং ভারতের ইলেকট্রনিক ঢালে চূড়ান্ত পরীক্ষা। এটা সফল হলে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটা দেশের মধ্যে থাকবে যাদের নিজস্ব জ্যামিং নেটওয়ার্ক রয়েছে। তো চীনের স্ট্রিং অফ পাস কৌশল এখন উল্টো ফাঁদে পড়েছে। ভারত তার নৌ শক্তিকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সঙ্গে যুক্ত করে বড় সুবিধা পেয়েছে। বেজিং এখন চিন্তায় পড়েছে ভারত এত দ্রুত কিভাবে তার জ্যামিং এ প্রযুক্তি উন্নত করলো। দেশ প্রেমের আসল অর্থ শুধু পতাকা উড়ানো নয়, বরং দেশের সীমানাকে এতটাই নিরাপদ করা যাতে পাখিও উড়ে যেতে না পারে। ভারতের বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করেই সিস্টেম তৈরি করেছে। এই ট্রায়ালে শত্রু সেই স্লিপার সেলদের জন্য সতর্কবার্তা যারা কিনা ডিজিটাল মাধ্যমে ভারতের ক্ষতি করার চেষ্টা করে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমন যে তারা নতুন হাতিয়ার কিনতে পারছে না, আর পুরনোগুলো ভারত জ্যাম করতে যাচ্ছে। এটাই ভারতের সেই শক্তি যা বেশি শব্দ করে না কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসেবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।